শীতকালে বাড়িতে যদি ভেজিটেবল চপ না তৈরি হলো তাহলে যেন শীতকালের মজাটাই অসম্পূর্ণ থাকে। আমার জন্য বাড়িতে ভেজিটেবল চপ শীতকালে বানানোটা যেন কম্পালসারি। চলুন তাহলে শুরু করি। প্রথমে কিন্তু তাওয়ার মধ্যে আমি এখানে ধনে আর মৌরি এক সমান পরিমাণ নিয়ে নিয়েছি, আর তার থেকে একটু কম নিয়ে নিয়েছি জিরে, আর নিয়ে নিয়েছি এখানে গরম মশলা, দারচিনি আর দুটো এলাচ, আর দিয়ে দিয়েছি এখানে একটি তেজপাতা। তার সাথে এখানে দিয়ে দেবো আরেকটি লঙ্কা, মানে শুকনো লঙ্কা। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু আরও লঙ্কা অ্যাড করতে পারেন। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে বাদামটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে সাইডে রেখে দেব। যেমনি করে আমরা বাদাম ভাজলাম সেরকমই আমরা এখানে নারকেলটাও ভেজে নেব। নারকেল দেওয়া বাদাম দেওয়া এই চপ কিন্তু খুবই সুন্দর হয় খেতে, আর এই বাদাম আর নারকেলের টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগে। তাই এখানে আমি নারকেলটাও কিন্তু এখানে লাল লাল করে ভেজে নিলাম, তুলে সাইডে রেখে দিলাম। এরপরে কড়াইতে প্রথমে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। 5 ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। এবার ওটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি এখানে বিট কিন্তু আমি এখানে কুচি করে দিয়েছি, আর তারপরে গাজরও আমি এখানে কুচি করে দিয়েছি, মানে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে তারপরে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর লবণ। এবার ভালো করে ভেজে নেব। যতক্ষণ এটা ভালো করে ভাজা হয়ে গেল তারপরে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। একটু দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ করা। আলুটাকে ভালো করে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম। এই সবই সবজি কিন্তু আমরা সারা বছরই পাই, কিন্তু তাও কেন জানো না এই শীতের সময় কিন্তু এই চপটা বানাতে খুবই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম এখানে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম, আর এখানে চিনিও দিয়ে দিয়েছি। চিনিও কিন্তু একটু বেশ ভালো পরিমাণেই লাগবে, তাহলে জিনিসটা খেতে যেমন ঝাল ঝাল হবে তেমনি একটু মিষ্টি মিষ্টিও হবে। যেহেতু এখানে বিট আছে গাজর আছে সবই কিন্তু একটু মিষ্টি, তাও এই চিনির পরিমাণটা কিন্তু এখানে ভালোই চাই। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু আমরা যে বাদাম আর নারকেলটা এখানে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। আপনারাও কি বাড়িতে এই ভেজিটেবল চপটি বানিয়েছেন কখনো? তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কেমন করে বানান। আমি কিন্তু সবসময় এইভাবেই বানাই, আর সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়। এবার যখন ওগুলো মেশানো হয়ে গেল তারপরে কিন্তু লাস্টে আমি এখানে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটাকে ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়ে তারপরে সাইডে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দার পরিমাণটা একটু কম রেখে কর্নফ্লাওয়ারটা একটু বেশি রেখেছি। এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে কিন্তু একটু পাতলা ব্যাটার এটার তৈরি করে নেব। এবার হাতের মধ্যে ওই চপের যে সেটা বেসটা আছে সেটাকে নিয়ে ভালো করে হাতের মধ্যে রোল করে নিয়ে শেপ দিয়ে তারপরে আমরা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে সেটাকে তুলে তারপরে যে ব্রেড ক্রাম্বস আছে বা আপনারা বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন, আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, তো সেটার মধ্যে দিয়ে ভালো করে রোল করে তারপরে যেটা এক্সেস ব্রেড ক্রাম্বস হবে সেটিকে এমভাবে হাতের মধ্যে এমনি করে নাড়িয়ে নাড়িয়ে সেটাকে ফেলে দিয়ে তারপরে তৈরি হয়ে গেল। আর এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। কম আঁচের মধ্যে, কিন্তু কম না মানে মিডিয়াম আঁচের মধ্যে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর কত সুন্দর দেখুন লাল লাল দেখতে হয়েছে, একদম হুবহু দোকানের মতন। তাহলে চলুন, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি আজ ভিডিওটি এখানেই শেষ করছি, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।